প্রশ্ন নম্বর 12, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? এখানে আমরা মূলধন অর্থাৎ পি এর মান বের করব। দেওয়া আছে মুনাফা আয় সমান সমান 128 টাকা, সময় n সমান সমান 4 বছর, মুনাফার হার বৃদ্ধি আর সমান সমান 10% বিয়োগ 8% সমান সমান 2% সমান সমান 100/2। আমরা জানি PRN সমান সমান I বা P সমান সমান I/RN বা P সমান সমান I এর মান আমরা পেয়েছি 128, R এর মান হচ্ছে 100/2 গুণন সময় 4 বছর। প্রথমে আমরা 4 এবং 100কে কাটাকাটি করতে পারি। 4 দিয়ে 4কে ভাগ করলে 1, 4 দিয়ে 100কে ভাগ করলে 25 সমান সমান 128 ভাগ হলো 25/2 সমান সমান 128। ভগ্নাংশের ভাগের নিয়ম অনুযায়ী গুণ দিয়ে ভগ্নাংশটিকে আমরা উল্টিয়ে দিব, তাহলে উপরে যাবে 25, নিচে আসবে 2 দিয়ে আমরা 128কে ভাগ করব, 2 একে 2, 64 দুগুণে 128। এবার আমরা 64 এবং 25 গুণ করে দিব। 64 এবং 25 গুণ করলে আমরা পাবো 1600 টাকা। সুতরাং আসল 1600 টাকা। আসল বা মূলধন একই অর্থই প্রকাশ করে। প্রশ্ন নম্বর 13, কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। প্রদত্ত অঙ্কে দুইটি ক্ষেত্রে আসল একই, অর্থাৎ একই আসল 3 বছরে মুনাফা আসলে হয় 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে হয় 1830 টাকা। এখান থেকে আমরা প্রথমে আসল নির্ণয় করব, তারপর মুনাফার হার নির্ণয় করব। প্রথমে আমরা লিখব আসল যোগ 5 বছরের মুনাফা $1830 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আসল যোগ 3 বছরের মুনাফা $1578 টাকা। এখানে দোনো ক্ষেত্রে আসল একই ছিল, যার কারণে আমরা আসলকে কেটে দিলাম। এখন 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা আমরা বিয়োগ করে দিব। 5 বছর থেকে 3 বছর চলে গেলে থাকে 2 বছর, অর্থাৎ 2 বছরের মুনাফা 10 থেকে 8 চলে গেলে 2, হাতে 1, সাথে 1 যোগ করলে আমরা পাবো 8। 13 থেকে 8 চলে গেলে থাকে 5, হাতে 1, 5 আর 1 6, 8 থেকে 6 চলে গেলে থাকে 2, 1 থেকে 1 চলে গেলে 0, এত টাকা। এবার আমরা 2 বছরের মুনাফা থেকে প্রথমে 1 বছরের মুনাফা, তারপর হয় 5 বছরের মুনাফা, না হয় 3 বছরের মুনাফা নির্ণয় করব। 1 বছরের মুনাফা 252 টাকা ভাগ হলো 2। সুতরাং আমরা 5 বছর দিয়ে নির্ণয় করব।
তোমরা চাইলে 3 বছর দিয়েও নির্ণয় করতে পারবে, একই উত্তর আসবে। যেহেতু 5 বছরের মুনাফা, তাই মুনাফা বৃদ্ধি পাবে, এই জন্য আমরা 5কে উপরের সংখ্যা অর্থাৎ লবের সংখ্যার সাথে গুণ করব। 2 দিয়ে আমরা 252কে ভাগ করে দিতে পারি, 2 একে 2, 2 দিয়ে 252কে ভাগ করলে আমরা পাবো 126। এবার আমরা 126কে 5 দিয়ে গুণ করে দিব, 126কে 5 দিয়ে গুণ করে আমরা পাবো 630 টাকা। সুতরাং প্রদত্ত অঙ্কের 5 বছরের মুনাফা আমরা বের করে ফেলেছি। প্রশ্নে ছিল 5 বছরের মুনাফা আসল 1830 টাকা। এবার আমরা এই টাকা থেকে 5 বছরের মুনাফা বিয়োগ করে আসল নির্ণয় করব। আবার 5 বছরের মুনাফা আসল 1830 টাকা। 5 বছরে মুনাফা 630 টাকা। সুতরাং আসল সমান সমান 1830 বিয়োগ 630 টাকা। 0, 3 থেকে 3 বিয়োগ করলে 0, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তারপর 1 বসিয়ে দিলাম, এত টাকা। সুতরাং প্রদত্ত অঙ্কের আসল নির্ণয় করা হয়েছে। এবার আমরা মুনাফার হার নির্ণয় করব। এই প্রশ্নে একটি বিষয় সবসময় মাথায় রাখবে যে যখন তোমরা 5 বছরের মুনাফা বের করবা তখন 5 বছরের মুনাফা আসল থেকেই বিয়োগ করে আসল নির্ণয় করবা। আর যদি 3 বছরের মুনাফা বের করো তাহলে 3 বছরের মুনাফা আসল থেকে মুনাফা বিয়োগ করে আসল নির্ণয় করবা। এখানে আসল পি সমান সমান 1200 টাকা, মুনাফা আই সমান সমান 630 টাকা, সময় এন সমান সমান 5 বছর। আমরা জানি পি আর এন সমান সমান আই বা আর সমান সমান আই বাই পি এন সমান সমান আয়ের মান আমরা পেয়েছি 630 টাকা, পি এর মান আমরা পেয়েছি 1200 টাকা, গুণন এন ছিল 5 বছর। যেহেতু আমরা মুনাফার হার নির্ণয় করতেছি তার জন্য এর সাথে আমরা 100%কে গুণ করে দিব। এবার আমরা কাটাকাটি করব। 5 দিয়ে 100কে ভাগ করলে আমরা পাবো 20, 20 দিয়ে আমরা 1200কে ভাগ করে দিব, 20 একে 20, 60, 20, 1200। এবার আমরা 30 দিয়ে ভাগ করব, 30 দেবনে 60, 30 দিয়ে 630কে ভাগ করলে আমরা পাবো 21 সমান সমান উপরে থাকে 21, নিচে থাকে 2, 2 দিয়ে আমরা 21কে যদি ভাগ করে দিই তাহলে পাবো 10.5, 10.5%।